হ্যালো, হ্যাঁ সৌগত স্যার আচ্ছা, এখন। ক্যালেন্ডারে কোনো কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি যখন পাওয়ার পয়েন্ট থেকে সরাসরি প্রেজেন্ট করেন তখন কম্পিউটারের রেসপন্স কিছুটা স্লো হয়ে যায়। তাই? জি স্যার, আমি এই এফেক্টটা টের পাচ্ছি কিছুটা। আমি মনে হয় পিডিএফ থেকে মনে হয় আছে পারবো না। আমি তো মানে মানে তুমি কি মোবাইলে না তুমি পিসিতে? পিসিতে। পিসিতে স্লো হবে। আমার কিছুটা স্লো হয়ে যাচ্ছে, মানে আমি আমি সিঙ্গেল ট্যাপে মিউট আনমিউট করতে করতে পারছি না। মিউট আনমিউট করতে কিছুটা দেরি হচ্ছে, মানে রেসপন্স টাইম ধরুন অ্যারাউন্ড হাফ এ সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা কি এটা পড়েছিলাম, স্ল্যাগ মেটাল রিয়াকশন তো আমরা শুরু করেছিলাম না? জাস্ট কিছুটা ব্রিফলি ব্রিফলি বলে বলে গিয়েছিলেন, কিন্তু কিন্তু আচ্ছা, বেশ কিছু শুরু স্পেসিফিক থেকে পয়েন্ট আমরা একটু। বলেনি। আচ্ছা ঠিক আছে, আর এটা হ্যান্ড আউট কি দিয়েছি সিয়ার? স্যার, হ্যান্ডআউট তো আমার মনে হয় লাস্টে চেক করছিলাম, ছিল না। এটার দেখতে হবে। আচ্ছা না, এটা মনে হয় আচ্ছা, এটা মনে হয় হ্যান্ড আউট তাহলে দেয়নি। আচ্ছা, এটা আমি হ্যান্ড আউট আমি দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, বেসিক্যালি স্ল্যাগ মেটাল রিয়াকশন হচ্ছে আমাদের তিন রকমের। একটা হচ্ছে আমরা ডিকম্পোজিশন অফ ফ্লাক্স। ফ্লাক্সের ডিকম্পোজিশন কি হতে পারে? আমরা যখন ফ্লাক্সটা কোথায় থাকবে, আমাদের কাভারিং এ যে ফ্লাক্স থাকলো বা আমরা যে এক্সট্রা করে যদি কিছু ফ্লাক্স দিলাম, সেখান থেকে আমাদের যেগুলো আমরা কি টাইপের হয় সেগুলো আমরা একটু পরে দেখছি, অ্যাসিড বা বেসিক টাইপের, সেগুলো আমরা দেখছি। তো সিলিকা যদি থাকে, তো ডিকম্পোজিশন অফ ফ্লাক্স হচ্ছে কি সিলিকা থেকে আমরা সেখান থেকে আমরা অক্সিজেন পেতে পারি, ম্যাঙ্গানিজ অক্সাইড থাকতে পারে সেখান থেকে আমরা অক্সিজেন পেতে পারি। তো যদি এরকম যদি থাকে, অক্সিজেন যদি থাকে, তাহলে আমাদের সেটা আমাদের জন্য অবশ্যই ভালো না, কারণ এই অক্সিজেনটা আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে থেকে যেতে পারে। যেগুলো আমরা এর আগে আমরা পড়েছি যে তিন রকমের যে গ্যাস, যেটা ওখানে অক্সিজেন, নাইট্রোজেন এবং আমরা হাইড্রোজেন দেখেছি। তাই আমরা অক্সিজেন সাধারণত আমাদের জন্য ডিজায়ারেবল না। কিছু কিছু ক্ষেত্র বাদে, যেখানে এসিকুলার ফেরাইট ফর্ম হয়, সেসব জায়গা বাদ দিলে একটা পার্টিকুলার পিপিএম লেভেলের জন্য, মনে হয় 200 থেকে 400 এরকম একটা পার্টিকুলার পিপিএম রেঞ্জের জন্য এসিকুলার ফেরাইট তৈরি হয়, সেটার জন্য ভালো। এছাড়া হয় না। তো আমরা সেজন্য আমরা চাই না আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে এগুলো থাকুক। একই সাথে ডিকম্পোজিশন ছাড়া আমাদের কি হতে পারে, অক্সিজেন আমাদের কি করতে পারে, যে যে মেটালের মধ্যে লিকুইড পুল থেকে, পুলের মধ্যে যে আমাদের ম্যাঙ্গানিজ বা সিলিকন, টাইটানিয়াম বা অ্যালুমিনিয়াম এই টাইপের যে আমাদের মেটাল গুলো আছে, সেই মেটাল গুলোর সাথে অক্সিজেন রিয়াক্ট করে আমাদের সেইখানেও। আচ্ছা, রেকর্ডিং, দাঁড়াও। আহ, আচ্ছা, আমি মোবাইলে মনে হয় রেকর্ড করার অপশন নাই, কোনো বাটন তো দেখি না। সিয়ার, তুমি কি জানো মোবাইল থেকে কিভাবে রেকর্ড দিতে হয়? উম
না স্যার, কোনো অপশন দেখায় না এখন মনে হয়। না, আমিও তো অপশন পাচ্ছি না। এটা একটা ঝামেলা হয়ে যায় মোবাইলে থাকলে, রেকর্ড যদি না হয়। আমি না, অপশনই নেই। সরি, আমি আজকে আজকে এটা রেকর্ড হচ্ছে না, হ্যাঁ সরি। এছাড়া আরেকটা যেটা হতে পারে, ডিসালফারাইজেশন অফ লিকুইড মেটাল। আমাদের মেটালের মধ্যে আমাদের সালফার থাকে, সেটা আমাদের মনে করো ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়েক্ট করে সেটাও বেড়ে যেতে পারে। তো সাধারণত সালফারটাকে আমরা চাই রিমুভ করতে, মাঝখানে কিছু স্পেশাল কিছু রিফসফরাইজড স্টিল আছে, সেগুলো যদি বাদ দেই, ইন জেনারেল আমরা চাই আমাদের যদি স্টিল হয় সেখান থেকে সালফার রিমুভ হয়ে যাক। তো সেটা আমাদের কিছু উপকারিতা আমরা ফ্লাক্স থেকে পেয়ে থাকি। তো একইভাবে যদি আমরা যাই, আস্তে আস্তে যদি দেখি, আমরা মনে করো একটা সাবমার্সড আর্ক ওয়েল্ডিং করেছি, একটা 4340 হচ্ছে একটা স্টিলের নাম্বার আর কি, AISI এদের দেয়া নাম্বার। তো এটাতে 4340 হচ্ছে সাধারণত লো অ্যালয় স্টিল, যেটা আমাদের খুব অল্প পরিমাণে ক্রোমিয়াম, নিকেল অ্যান্ড মলিবডেনাম থাকবে। তো সেইখানে হচ্ছে আমরা ম্যাঙ্গানিজ সিলিকেট টাইপের ফ্লাক্স মেনলি ব্যবহার করা হচ্ছে। তো সিলিকাটা আমরা 40% যদি এখানে একটা, ওটা হচ্ছে ওর একটা পেপারে এটা নিয়ে একটু রিসার্চ করা হয়েছিল, সেটা সেই ইফেক্টটা দেখানো হচ্ছে। যদি সিলিকা যদি মনে করো 40% রেখে আস্তে আস্তে আমরা সেখানে CF2 CaO FeO আস্তে আস্তে করে সেপারেটলি অ্যাড করা হতে থাকলো। অ্যাড করার সময় মানে আমরা তাহলে কি হচ্ছে, এটা যেহেতু ম্যাঙ্গানিজ সিলিকেট ফ্লাক্স ছিল, এখানে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা ছিল ফ্লাক্সে, সেটার পরিমাণ আস্তে আস্তে তাহলে কমতে থাকলো। সিলিকা 40% দেওয়া হলো, আস্তে আস্তে মনে করো আমি ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মনে করো 10%, 20%, 20% এভাবে করে করে আমি অ্যাড করতে থাকলাম। তাহলে ওই ম্যাঙ্গানিজ অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে আমাদের কমতে থাকলো, যে 30%, 20%, 5% এভাবে করে আস্তে আস্তে কমতে থাকলো। তো এইখানে যেটা দেখানো হচ্ছে, ওয়াই এক্সিসে যে এক্স এক্সিসে হচ্ছে আমাদেরকে কি পরিমাণ ফ্লাক্স অ্যাড করছি, এবং নিচে আরেকটা বার দিয়ে দেখানো হচ্ছে যে যদি ফ্লাক্স অ্যাড করতে থাকি 40% সিলিকা বাদ দিলে ম্যাঙ্গানিজ অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, সেটা আস্তে আস্তে কমানোর দিকে দেখানো হয়েছে। আর যদি আমরা ওয়াই এক্সিসে দেখি, ওয়াই এক্সিসে হচ্ছে আমাদের কি পরিমাণ অক্সিজেন আছে, সেটা হচ্ছে আমাদের ফ্লাক্স থেকে ওয়েল মেটালে ট্রান্সফার হচ্ছে। তার মানে যত এটা ওয়াই এক্সিস এর ভ্যালু যত বেশি থাকবে, তার মানে হচ্ছে আমাদের ওয়েল মেটালে তত বেশি আমাদের অক্সিজেন যাচ্ছে, যেটা ইন জেনারেল আমরা ডিজায়ারেবল না। তো এখন যেহেতু আমরা ম্যাঙ্গানিজের পরিমাণ কমাচ্ছি, রিলেটিভলি যদি দেখা যায় ম্যাঙ্গানিজের পরিমাণ কমে যাচ্ছে, যদি এফইও পরিমাণ আমরা বাড়াতে থাকি, তাহলে হচ্ছে আমাদের এফইও হচ্ছে MnOর তুলনায়, যদি আমরা অ্যাক্টিভিটির আমরা গ্রাফ দেখি, তাহলে এটা এখানে নাই। তো যেটা হচ্ছে এফইও হচ্ছে আমাদের লেস স্টেবল হওয়ার জন্য, তাহলে কি হবে, তারা আরো ইজিলি আমাদের ডিকম্পোজ হয়ে যাবে। যদি তারা ডিকম্পোজ হয়ে যায়, তার মানে সেখান থেকে আমি অক্সিজেন আমরা বেশি পাবো। সেই তুলনায় হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বা CF2 তে কম থাকবে। একইভাবে আমরা যদি ম্যাঙ্গানিজের পরিমাণ যদি দেখি, কি পরিমাণ ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের ফ্লাক্স থেকে ওয়েল মেটালে যাবে। এখন আমরা কি ম্যাঙ্গানিজকে আমরা চাবো আমাদের ওয়েল মেটালে যেন আমরা বেশি থাকে, সেটা কিন্তু আমরা ডিজায়ারেবল, সেটা কিন্তু আমরা চাই, ঠিক না? আমরা চাবো ম্যাঙ্গানিজ যেন আমাদের থাকে, কারণ ম্যাঙ্গানিজ থাকলে কি হচ্ছে, আমাদের ওয়েল পুলে আমরা স্ট্রেংথ বাড়বে। যদি স্টিল হয়, আমরা চাবো যে আমাদের ওয়েল পুলে স্ট্রেংথ, এটা তো আমরা স্টিলেরই করা হচ্ছে, 4340 একটা AISI স্টিল। তো ইন জেনারেল আমরা ফ্লাক্সে আমরা এই টাইপের কিছু অ্যাডিটিভ আমরা অনেক সময় অ্যাড করি, যেন সেখান থেকে আমরা কিছু অ্যালোয়িং ইফেক্ট আমরা পেতে পারি। তো একইভাবে যদি আমরা দেখি ক্যালসিয়াম অক্সাইডের সাথে এটা কোনো ওরকম ভাবে কোনো ডাইরেক্ট ইফেক্ট নাই, কিন্তু আমরা যদি এফইওটা যদি চিন্তা করি, একটু আগে এফইও তো দেখেছিলাম, এফইও থাকলে অক্সিজেন আমাদের বেশি যাচ্ছে। এইখানে চার্টটাতে খেয়াল করো, ওয়াই এক্সিস হচ্ছে আমাদের জিরোর উপরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফ্লোটা হচ্ছে আমাদের কি ফ্লাক্স থেকে ওয়েল্ডে যাচ্ছে, যখন জিরোর নিচে থাকছে ডেল্টা MN, সেটা হচ্ছে আমাদের ওয়েল্ড থেকে ফ্লাক্সে যাচ্ছে। তো ওয়েল থেকে ফ্লাক্সে যদি যাওয়াটা দেখি, আমাদের অন্য দুটো বাদ দিলাম, এফইওটা যদি আমরা দেখি, সেখানে আমাদের দেখো জিরোর নিচে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ওয়েল থেকে আমাদের স্ল্যাগে ম্যাঙ্গানিজ লস্ট হচ্ছে। কি কারণে লস হচ্ছে? ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে একটু আগে আমরা দেখেছিলাম যে একটা রিয়াকশন করতে পারে, করে যদি আমাদের এনাফ অক্সিজেন যদি থাকে, সেখানে তারা কি করবে,
ম্যাক্স আমাদের অক্সিজেনের সাথে ম্যাঙ্গানিজ রিঅ্যাক্ট করে এমএনও করবে, এমএনও করে তারা স্ল্যাগে চলে যাবে। এখানে আমি ওয়েল টু ফ্লাক্স লিখছি, এটা ওয়েল টু আসলে স্ল্যাগ হবে। তো এইভাবে করে আমাদের, তাহলে কি হলো, আমাদের এটা আমাদের জন্য ডিজায়ারেবল না। তার মানে কি, কখনো আমাদের দেখতে হবে কোন টাইপের ফ্লাক্স বা কোন টাইপের আমরা অ্যাড করব, ইউজ করব, সেই জিনিসটা নির্ভর করবে হচ্ছে আমাদের আমাদের কোন টাইপের মেটাল ব্যবহার করছি বা কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করছি এবং সেটার ম্যাটেরিয়াল মেকানিক্যাল প্রপার্টি কি হচ্ছে সেটার উপরে। তো আমরা অনেক সময় যদি এই টাইপের লস হয়ে যায় তখন আমরা কি করি, এক্সট্রা করে কিছু আমরা মেটালিক পাউডার আমরা অ্যাড করে দিতে পারি। আমরা জানি যে এই পরিমাণ লস হতে পারে, যদি আমরা এরকম একটা আগে একটা স্টাডি করে দেখলাম যে এই পরিমাণ আমার লস হয়, তাহলে আমি সেভাবে করে আমি এক্সট্রা কিছু আমি দিয়ে দিই, যদি আমাদের যদি বাজেট সেটা অ্যালাউ করে দিয়ে দিই, দিয়ে যেন আমরা সেটা কভার আপ করতে পারি। তো বেসিক্যালি ফ্লাক্স হচ্ছে আমাদের তিন ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্যালাইড টাইপ ফ্লাক্স, হ্যালাইড অক্সাইড টাইপ, আর একটা হচ্ছে অক্সাইড টাইপ। তো এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই, শুধু আমরা জেনে রাখি যে তিন ধরনের হয়, একটা একটা করে আমরা মনে রাখলে, নাম মনে রাখলে এনাফ, এর বেশি আমাদের জানার দরকার নেই। হ্যালাইড টাইপ অক্সাইড যেগুলো, সেগুলোতে আমাদের অক্সিজেন থাকে না। অক্সিজেন ফ্রি অক্সাইড ফ্লাক্স হওয়ার জন্য সেগুলোকে আমরা টাইটানিয়াম বা অ্যালুমিনিয়াম হ্যালোতে ব্যবহার করি। তো আমরা যদি এখন তোমাদেরকে কোনো কারণে প্রশ্ন আসে যে কুইজ বা কিছুতে, যে আমরা ফ্লাক্স ব্যবহার করার সময় কোন টাইপের ফ্লাক্স ব্যবহার করছি সেটা আমাদের জন্য জরুরি কিনা, আমরা অ্যালুমিনিয়াম অ্যালয় করছি বা টাইটানিয়াম অ্যালয় করছি, সেখানে আমাদের জরুরি কিনা, তখন আমাদের অ্যান্সার হবে আমরা হ্যাঁ, আমাদের অক্সিজেন ফ্রি টাইপের আমরা চাই, আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করব, আমরা চাইলে একটা স্টিল দিয়েও আমরা একটা এক্সাম্পল দিতে পারি আমাদের, বা এর আগে যে আমাদের যে ডিসকাশন যে আমরা করেছি যে অক্সিজেন থাকলে আমাদের কি হতে পারে, ক্ষতি কি হতে পারে, এভাবে করে আমরা কিছু ডিসকাশন করে আমরা দিয়ে দেব। তো বেসিক্যালি আমাদের অক্সাইড গুলোকে যদি আমরা দেখি, এই যে অক্সাইড যেগুলো নিয়ে আমরা এত বারবারই করছি, সেটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিডিক, আর একটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক হচ্ছে আমাদের বেসিক বা অ্যাসিডিক দুই ধরনের হতে পারে। তো অ্যাসিডিক, বেসিক এবং অ্যাম্ফোটেরিক, আমরা অ্যাসিডিক হলে আমরা হচ্ছে সিলিকা হতে পারে, বেসিক হলে হচ্ছে আমাদের মনে করো কি হতে পারে, এমএনও হতে পারে, অ্যাম্ফোটেরিক হলে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আমাদের সেখানে হতে পারে। তো বেসিসিটি ইন্ডেক্স আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা আমাদের স্টিলের স্ল্যাগ অ্যানালিসিস এর সময় আমরা বেসিসিটি ইন্ডেক্স আমরা পড়েছি না? এটা জাস্ট হচ্ছে বেসিক্যালি আমাদের Yes, sir. কতটুকু যে জি আমরা যে স্যার, স্ল্যাগ আমরা পড়েছি বটে, কিন্তু স্যার এখানে আমরা বেসিক অক্সাইড হিসেবে শুধু ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকেই নিতাম, আর আমরা এসিডিক অক্সাইড হিসেবে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সাথে ম্যাঙ্গানিজও নিতাম, আর অ্যাসিডিক অক্সাইড হিসেবে আমরা আমরা শুধুমাত্র সিলিকা, মাঝে মাঝে অ্যালুমিনা নিতাম, আর ফসফরাস পেন্টঅক্সাইড নিতাম। এখানে এতগুলো অক্সাইড, বিশেষ করে টাইটেনিয়াম, জিরকোনিয়াম, লিথিয়াম, এগুলো আমরা স্টিল মেকিং এ বেসিক ইন্ডেক্সে ইনক্লুড করতাম না। ওটা আমরা তো মনে করো স্টিল মেকিং এ আমরা একটা টাইপ করেছি, তোমরা মেইনলি কি পড়েছো, ইলেকট্রিক আর্ক ফার্নেস বা ইন্ডাকশন ফার্নেস পড়েছো, ঠিক না, সেকেন্ডারি মেল্টিং পড়েছো। তো আমরা ওখানে পার্টিকুলারলি একটা বা দুটো আমরা আমরা যেগুলো ইউজ করতাম হ্যাঁ সেটাই শুধু দেখেছি। তো স্যার, ইন আমরা জেনারেল ব্লাস্ট যেটা হচ্ছে, ফার্নেসও দেখেছি, ব্লাস্ট ফার্নেসও দেখেছি আমরা। ব্লাস্ট ফার্নেস পড়েছো না? স্যার ও আচ্ছা, ওই যে বইটা কোনটা, যে ইয়েলো কালারের বই যেটা, সেটা না? স্যার, আমাদের কোনো স্পেসিফিক কোনো বই পড়ানো হয়নি, এক একটা বই বা এক একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। যেমন যেমন আমরা অল্টারনেটিভ স্টিল মেকিং এর ক্ষেত্রে বাথ স্মেল্টিং এর জন্য একটা আলাদা রিসার্চ পেপার থেকে নেওয়া হয়েছিল। তারপর ফেরোঅ্যালয় টেকনোলজির যে পড়ানোর সময় একটা রাশিয়ান টু ইংলিশ ট্রান্সলেটেড বই নেওয়া হয়েছিল। আর বজলুল স্যার তো স্টিল মেকিং করেছিলেন ওনার নিজের তৈরি করা নোট থেকে, যেগুলোতে উনি প্রচুর রিসার্চ পেপার থেকে এক্সাম্পল টেনেছিলেন। মানে আমাদের কোনো একটা একক বই থেকে আমাদের আয়রন এন্ড স্টিল মেকিং পড়ানো হয়নি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বেসিসিটি ইন্ডেক্স বেসিক্যালি হচ্ছে কি আমাদের কি পরিমাণ বেসিক অক্সাইড আছে, এবং আমাদের যে স্ল্যাগে যেটা হচ্ছে কি পরিমাণ আমাদের নন বেসিক অক্সাইড আছে। তো বেসিক অক্সাইড যদি আমরা দেখি, আমরা আপাতত আমরা শুধু ক্যালসিয়াম অক্সাইডই আমরা ধরে রাখি, এমএনও, ক্যালসিয়াম অক্সাইড, এফইও রাখি। আর যদি নন বেসিকটা হয়, নানান ধরনের আছে, আমরা বেসিক্যালি আমাদের হচ্ছে যদি এডব্লিউএস এর ফর্মুলা দেখি, মানে বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে আমাদের কি পরিমাণ আমাদের বেসিক অক্সাইড আছে, সেটার সাথে হচ্ছে আমাদের নন বেসিক অক্সাইড যেটা আছে সেটা একটা রেশিও। তো এডব্লিউএস যেটা ব্যবহার করে, এডব্লিউএস হচ্ছে আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি, তারা যেটা ব্যবহার করে, তারা একটা লিস্ট তৈরি করেছে কি কি ধরনের আমাদের বেসিক অক্সাইড আছে, সেগুলো আমি দেখলাম। সেটার সাথে আমি কাকে আমি রেশিও করব, সেটা হচ্ছে আমাদের কিছু এসিডিক যে নন বেসিক যে অক্সাইড যেগুলো আছে সেগুলো আমরা নিব। তো সিলিকা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, আমাদের টাইটানিয়াম অক্সাইড হতে পারে, সেগুলো করে আমরা এই ফর্মুলাটা আমরা সবসময় বেসিসিটি অক্সাইডের জন্য আমরা বের করব।
বের করার পর আমরা বিআই ইন্ডেক্স যেটা আমরা বের করব, বেসিসিটি ইন্ডেক্স, বিআই যদি আমাদের 1 এর নিচে হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আমরা অ্যাসিডিক, আর যদি বিআই যদি আমাদের 1 থেকে 1-এর 2 হয় তাহলে বলবো নিউট্রাল, আর হচ্ছে 1.2 এর উপরে হলে সেটাকে আমরা বলবো হচ্ছে বেসিক টাইপ আমাদের স্ল্যাগ বা অক্সাইড বা যেটাই বলি। এটাকে আবার অনেক সময় হচ্ছে এসএডব্লিউ এর জন্য বা কিছু পার্টিকুলার কন্ডিশনের জন্য এগুলো কিছু মডিফিকেশন অনেক সময় করা হয়েছে। এডব্লিউএস এর যেটা আছে, এডব্লিউএস টা ইন জেনারেল একটা করেছে, এডব্লিউএস টা মোটামুটি ফলো করা হয়, কিন্তু এখানে অনেক সময় কিছুটা আমাদেরকে ইন্ডেক্স গুলোকে একটু পরিমাণ একটু চেঞ্জ করা হয়েছে, যে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর জন্য করা হয়েছে, এফসিএডব্লিউ এর জন্য এইভাবে করে করেই করা হয়েছে। আবার এফসিএডব্লিউ তে আবার যেটা অনেক সময় যেটা করা হয় যে আমাদের ফ্লাক্স যেটা আছে, ফ্লাক্সের বদলে আমাদের সলিডিফাইড স্ল্যাগ, যেটা স্ল্যাগের কম্পোজিশনটা নিয়ে সেইটার উপর বেসিসিটি ইন্ডেক্স অনেক সময় করা হচ্ছে। তো কেউ হচ্ছে ফ্লাক্স দিয়ে করছে, কেউ হচ্ছে যেই ফ্লাক্স দিয়ে করছে, কেউ হচ্ছে স্ল্যাগ দিয়ে করছে, যে এটা অনেক রকম করে করে নিচ্ছে। আবার যদি আমাদের কিছু যেটা হচ্ছে বেসিসিটি ইন্ডেক্স বেসিক্যালি আমাদেরকে একটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমাদের সিলিকার রেশিওটা যেটা হচ্ছে সেটাই দিয়ে আমাদেরকে মেনলি বের করা হয় আর কি, যদি আমরা সাবমার্জ আর্ক ওয়েল্ডিং করি। কারণ সাবমার্জ আর্ক ওয়েল্ডিং আমাদের প্রচুর পরিমাণে আমরা ফ্লাক্স ব্যবহার করি, ঠিক না? সাবমার্জ আর্ক ওয়েল্ডিং আমরা ফ্লাক্স কেন ব্যবহার করি মনে আছে? সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এ আমরা প্রচুর পরিমাণে ফ্লাক্স ব্যবহার করি কেন? স্লো কুলিং এর জন্য কারণ আমাদের খুব হেভি সেকশনের দরকার পড়ে। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে আমাদের সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এ আমাদের প্রসেসটা হচ্ছে কি, আমাদের আর্কিংটাকে আমরা ভিজিবল রাখবো না। সেটা কিভাবে থাকবে, সেটা হচ্ছে আমাদেরকে কি আমরা ফ্লাক্স দিয়ে তাকে কি করব, গ্র্যানুলার ফ্লাক্স ব্যবহার করি না আমরা? ইয়েস স্যার। হ্যাঁ, করে আমরা সেটাকে ঢেকে রাখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে দেখলাম, আমরা আমরা যদি আবার দেখি, যদি ক্যালসিয়াম অক্সাইড যদি থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকলে হচ্ছে আমাদের কি হচ্ছে, সে হচ্ছে যদি স্টিল হয় আমাদের সালফারটাকে সে সহজে রিমুভ করে দিতে পারে, ঠিক না? তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যত আমাদের ক্যালসিয়াম অক্সাইড যদি থাকে সেটা হচ্ছে স্ট্রং হচ্ছে আমাদের কি ডিসালফারাইজার। যদি সেভাবে চিন্তা করি, আমরা ক্যালসিয়াম অক্সাইড কি ফ্লাক্স হিসেবে চাই কি চাই না? যদি তোমাদেরকে আমি এই কোশ্চেনটা করি, অ্যান্সার কি হবে? আমরা অ্যান্সার কিভাবে দেবো? ক্যালসিয়াম অক্সাইড কি আমরা ফ্লাক্স হিসেবে চাই কি চাই না? আমরা অ্যান্সার দেওয়ার সময় আমরা আস্তে আস্তে গো ব্যাক করি। আমরা যদি গো ব্যাক করতে থাকি, তো আমরা গো ব্যাক করলে আমরা এখানে কি দেখছি, এখানে যদি আমরা দেখি ক্যালসিয়াম অক্সাইড হলে আমাদের কি হচ্ছে, অক্সিজেন আমাদের আমাদের কি ওয়েল মেটালে অক্সিজেন কি খুব বেশি যাচ্ছে? যাচ্ছে না, ঠিক না? এফি এর তুলনায় তো ভালো। আবার এখানে যদি চিন্তা করি ক্যালসিয়াম অক্সাইড যদি দেখি, সে ওইভাবে করে কোনো আমাদের কোনো আলাদা করে ম্যাঙ্গানিজ সরানোর জন্য সে কোনো ধরনের ঝামেলা করছে না। আবার যদি এখানে আসি, যদি আমাদের স্টিল হয় তাহলে আমরা কি জানি, সেখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যদি থাকে, সে হচ্ছে লিকুইড পুলের যে আমাদের যদি কোনো আমাদের সালফার থাকে, প্রচুর পরিমাণে সালফার থাকে, সালফার গুলোকে সে ক্যালসিয়াম সালফেট তৈরি করে আমাদেরকে স্ল্যাগে নিয়ে যাবে। তার মানে কি ক্যালসিয়াম অক্সাইড আমরা ফ্লাক্স হিসেবে চাই কি চাই না? অ্যান্সার কি দেবো, ইয়েস অর নো? চাবো স্যার, ইয়েস। প্রবাবলি স্যার যে টপিক গুলো বললেন সেগুলো নিয়ে ইয়েস, কিন্তু স্যার এখন স্যার আমি যদি আমরা পড়ছি না, আমরা এর বাইরে আর পড়ছি না, আমরা এইটুকুই পড়ছি, এইটুকুই হচ্ছে আমাদের ইয়েস হবে। তাহলে একই ভাবে হচ্ছে যে আমাদের কিন্তু স্যার ওয়েল পুলের যদি ভিসকসিটি বা সারফেস টেনশন বা সলিডিফিকেশন ক্যারেক্টারিস্টিক, আমি এগুলো কনসিডার করছি না, আমি জাস্ট এই 3টা পয়েন্টের উপরই পড়ছি। আমি যেটা পড়াচ্ছি সেটার উপরে আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো, ঠিক না? এর বাইরে তো আমি জিজ্ঞাসা করবো না। তো এই 3টা পয়েন্টে যদি আমি জানতে চাই ফ্লাক্স হিসেবে আমি চাই কি চাই না, তাহলে আমার অ্যান্সার হবে আমি চাই। একইভাবে আমি তোমাদেরকে জাস্ট যখন এটা যদি হয় তখন কিন্তু আমাদেরকে এই 3টা গ্রাফ হচ্ছে স্কিমেটিক করে করতে হবে, অ্যাকচুয়াল ড্র করতে হবে না। স্কিমেটিক করে আমি গ্রাফ দেখিয়ে আমি তোমাকে বলে দিলাম যে একটা পার্টিকুলার একটা স্টিল বলে দিলাম, মনে করো একটা এআইএসআইও বললাম না, আমি জাস্ট বললাম যে আমাদেরটা লো অ্যালো একটা স্টিল, কনফিউশন এড়ানোর জন্য বললাম জাস্ট লো অ্যালো স্টিল, যেখানে আমাদের কিছু আমাদের ম্যাঙ্গানিজ থাকতে পারে এক্সট্রা বা এরকম বলে দিলাম। সেখানে আমরা কি ক্যালসিয়াম অক্সাইড চাই কি চাই না, বা বললাম যে এফইও কি আমি ফ্লাক্স হিসেবে চাই কি চাই না, তো সেটাকে তখন তোমাকে দিতে হবে। বা বললাম যে কোন ফ্লাক্সটা
3-4টা ফ্লাক্স দিয়ে বললাম যে কোনটা বেটার হবে, তখন তোমাকে এখান থেকে একটা চুজ করে নেবো যে আমি এই এই রিজনে আমি এই ফ্লাক্সটাকে আমি চুজ করব। কিন্তু স্যার বা যদি এই ফ্লোরাইড বা ক্লোরাইড এই যেটা হ্যালাইড ফ্লাক্স দেন সেক্ষেত্রে আমাদের চয়েস কি হবে? দেখা যাচ্ছে স্যার ক্যালসিয়াম আমি তো তোমাকে ক্যালসিয়াম দিইনি, আমি তো সেটাই, না আমি তোমাকে তো সেভাবেই দেবো, আমি যেটা পড়িয়েছি সেটার উপরে তো আমি তোমাকে কোশ্চেন করবো, ঠিক না? তোমাকে তো আমি তো এক্সট্রা বাইরে থেকে ওকে কিছু স্যার, করবো না, ওকে স্যার। বাইরে থেকে তো আমি তোমাকে দেবো না, আমি যেটুকু পড়াবো কোশ্চেন হবে সেটুকুর ভিতরেই, এর বাইরে তো যাবো না আমি। কারণ কারণ আমার তো অপশন তো অনেক, ঠিক না? আমি যদি দেখি আমার তো আমি তো এখানে কতগুলো আছে, আমার তো এখানে অভাব নেই, আমি এসিডিক বা বেসিক যেটাই নিই আমার তো প্রচুর আছে, আমি তো এত কিছু তোমাকে আমি দেবো না। এখন অক্সাইড ইনক্লুশন, অক্সাইড হচ্ছে যে আমাদের এসিকুলার ফেরাইট হচ্ছে, যদি কিছু পার্ট, এটা আমরা আরো পরে দেখবো, বা হয়তো তোমরা ইসে পড়ে আসতে পারো, ওটার নাম কি, টুটুতে পড়ে আসছে মনে হয়, যে আমাদের এসিকুলার ফেরাইট আমরা পড়েছি না? না স্যার, আমাদের আমাদের স্যার পারলাইটই একটু একটু পড়ানো হয়েছে, আমাদের স্যার বেইনাইট বা টেম্পার্ড মার্টেনসাইট এগুলো পড়ানো হয়নি আমাদের। আমাদের টিটি ডায়াগ্রাম স্যার বেইনাইটও ইন ডিটেল এতটাও পড়ানো হয়নি, আর স্যার আমাদের টেম্পারিংও জাস্ট এতটা ডিটেল পড়ানো হয়নি, ফলে স্যার এসিকুলার ফেরাইট আমাদের পড়ানো হয়নি। স্যার এসিকুলার ফেরাইট প্রবাবলি বেইনাইটে থাকে কি স্যার? দাঁড়াও দাঁড়াও, আমি আগে এত কথা না বলি, যেটা হচ্ছে তোমরা তোমরা স্টিলের ট্রান্সফরমেশন পড়ছো না? হ্যাঁ কিছুটা বলছি, কি মেইনলি আমরা অস্টেনাইট টু মার্টেনসাইট ট্রান্সফরমেশনটাই আমরা 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 বেশি জোর দিয়েছি, আর অস্টেনাইট টু পারলাইট তো আছেই। ও, মানে 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 হচ্ছে ফেজ ডায়াগ্রামে যেটুকু আছে সেটাই। ফেজ ডায়াগ্রাম প্লাস মার্টেনসাইট, এটা আমাদের স্যার বেইনাইট এতটা ডিটেইলে পড়ানো হয়নি, বা মার্টেনসাইটের টেম্পারিংও স্যার আমাদের খুব বেশি করে পড়ানো হয়নি, তবে স্যার আমরা মার্টেনসাইট আমাদের মোটামুটি ভালো আচ্ছা, ঠিক ভালো আছে ঠিক ডিটেইলে আছে পড়ানো ঠিক হয়েছে। আছে, তো আমি তাহলে আমরা এসিকুলার ফেরাইট আমরা সামনে একটু পড়বো, তখন আমরা আর একটু দেখবো না। তো আপাতত যেটা হচ্ছে, আমরা এখানে যদি আমাদের অক্সাইড যদি থাকে, কোনো কারণে যদি অক্সাইড ইনক্লুশন হয়, অক্সাইড হতে পারে আমাদের সারফেস থেকেও আসতে পারে, বা ভিতরে কোনো কারণে যদি আমাদের থেকে যায়, তো অক্সাইড যদি থাকে সেখানে হচ্ছে, যদি আমাদের অক্সিজেন অনেক সময় একটু আগে বলেছিলাম যে ডিজারেবল 200 থেকে 500 ppm যদি থাকে, কিছু আমাদের এসিকুলার ফেরাইট তৈরি হয়, কিছু এসিকুলার ফেরাইট থাকলে আমাদের জন্য ভালো, সেখানে হচ্ছে আমাদের কিছু মেকানিক টাফনেস আমরা পেতে পারি। যাই হোক, বেসিক্যালি ইন জেনারেল যদি আমাদের অক্সিজেন যদি থাকে, যদি অক্সাইড হিসেবে যদি আনফরচুনেটলি ওয়েলপুলের মধ্যে থেকে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের এরকম করে আমাদের কি করতে পারে, আমাদের ক্র্যাক ইনিশিয়েট সাইট হিসেবে তারা কাজ করতে পারে, স্ট্রেস কনসেন্ট্রেটর হিসেবে তারা কাজ করতে পারে, করে এখানে হচ্ছে আমাদেরকে এরকম করে ফ্র্যাকচার ইনিশিয়েট করতে পারে, আমাদেরকে আলটিমেটলি এখানে ম্যাটেরিয়ালটা আমাদের ফেল হয়ে যেতে পারে। সেজন্য যদি আমি একটা ইনভেস্টিগেট করি, একটা এসিএম ইমেজ, এটা যদি দেখা যাচ্ছে যে ওখান থেকে ক্র্যাকটা কোথা থেকে ইনিশিয়েট হলো, একটা অক্সাইড পার্টিকেল থেকে হলো। একইভাবে যদি আমাদের থাকে, যদি আমাদের অক্সিজেন যদি থাকে, অনেক সময় যদি আমাদের পুলের মধ্যে মেটালের সাথে রিয়াকশন করে স্টিল যদি হয়, কার্বনের সাথে রিয়েক্ট করে তারা কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস তৈরি করলো, যেটা হচ্ছে যে ট্র্যাপ হয়ে গেল, বের হয়ে গেল। যদি বের হয়ে যায়, সরি বের মানে গ্যাস বাবল হিসেবে থেকে যায়, যদি বের হতে না পারে, সেখান থেকে আমরা ওয়ার্ম হোল টাইপের আমরা পোরোসিটি সেখানে আমরা পেতে পারি। তো সেগুলো আমরা একইভাবে চাই না। তো যাই হোক, যদি আমাদের একটা পার্টিকুলার লেভেলে যদি আমাদের এসিকুলার ফেরাইট যদি আমি তৈরি করতে পারি, তাহলে আমাদের কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের টাফনেস বাড়ানোর জন্য আমাদের কাজ করবে। সেটা আমরা আরেকটু দেখবো, আমরা লো অ্যালয় স্টিলের ট্রান্সফরমেশন আমরা দেখবো, সেখানে সেখানে আমরা আরেকটু পড়বো এটা। তো এখন বেসিক্যালি হচ্ছে যে আমরা বারবার তাহলে দেখছি কি, আমাদের জন্য আমরা বেসিক অক্সাইডটা আমরা আমরা সরি বেসিক ফ্লাক্সটা আমরা প্রেফার করছি, ঠিক না? আমরা কি স্টিল মেকিং এ আমরা কি বেসিক লাইনিং প্রেফার করেছিলাম না? আমরা বেসিক লাইনিংটা প্রেফার করেছিলাম যতদূর মনে জি পড়ে, স্যার, নাকি? জি স্যার, আমরা ইলেকট্রিক আর্ক ফার্নেসে Yes, আমরা sir. আমরা বেসিক হ্যাঁ, লাইনিং ইউজ করেছিলাম। আচ্ছা ব্লাস্ট ফার্নেসে আচ্ছা। অবশ্য জায়গা ওয়াইজ জায়গা অনুযায়ী হ্যাঁ, ঠিক আছে ঠিক ভেরি আছে ঠিক করে। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের ব্লাস্ট ফার্নাস আমাদের দরকার নেই এই মুহূর্তে জানার। আমাদের আমরা বেসিকটাই আমরা প্রেফার করেছিলাম। যাই হোক, বাংলাদেশে সেকেন্ডারি, আচ্ছা না, তো দরকার নেই, ওগুলো দরকারই নেই। বেসিকের আমাদের কিছু সমস্যা হচ্ছে, আবার অনেক সময় হচ্ছে আমাদের তারা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করা খুব একটা টেন্ডেন্সি থাকে, সেজন্য আমরা যেটা করতে হয়, ওভেনে রেখে এটাকে একটু ড্রাই করে নিতে হয়। তারপরে হচ্ছে আরো কিছু এরকম টুকটাক সমস্যা আছে, ওটা জাস্ট আমরা দেখে নিই, আমি আর অত ডিটেলসে যাবো না আজকে। আমরা যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনসে যাই, একটা সাবমার্জ ডার্ক ওয়েল্ডিং এ কিছু ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন যদি দেখি, আমাদের আমরা মনে করো ডিসি ব্যবহার করছি, মনে করো ডিসিইপি ব্যবহার করলাম, ডিসিইপি ব্যবহার করলাম। যদি আমরা এখন রিয়াকশন যদি আমরা দেখি ডিসিইপির সাথে, মনে করো ইলেকট্রোট্রিপ স্ল্যাগের
অথবা আরেকটা হতে পারে কোথায়, আমাদের হচ্ছে স্ল্যাগের সাথে ওয়েলপুল। তো আমি ডিসিপি আমি ইলেকট্রোটিপ প্লাস স্ল্যাগের যদি হয় সেই ইন্টারফেসটার কথা চিন্তা করছি। সেখানে আমাদের বেসিক্যালি আমাদের রিয়াকশন যেটা হবে, একটা হচ্ছে আমাদের মেটালের সাথে মনে করো আমাদের স্ল্যাগের সাথে রিয়াকশন করে আমরা সেখান থেকে কি পাবো, কিছু আমাদের অক্সাইড তৈরি হলো। যে অক্সাইডটা কোথায় চলে যাবে, আমাদের অক্সাইড তৈরি হওয়া মানে কি মেটালটাকে আমাদের আমাদের কোথায় নিয়ে যাবে, সে স্ল্যাগে নিয়ে যাবে। আরেকটা যেটা করতে পারে আমাদেরকে, অক্সিজেন হচ্ছে স্ল্যাগ থেকে আমাদের মেটালে আমাদেরকে অক্সিজেন চলে আসতে পারে। এটা হচ্ছে একটা অ্যানোডিক রিয়াকশন। আগে পুরোটা দেখে নাও, আরেকটু আমরা পড়ে নিই, তারপরে কথা বলবো না, হ্যাঁ। তো অথবা এই রিয়াকশনটা হতে পারে ডিসিপি হলে মনে করো আমাদের ইলেকট্রোটিপ স্ল্যাগে হলো, অথবা হতে পারে আমাদের পুল এবং স্ল্যাগের ইন্টারফেসও হতে পারে। তো আমি যদি অন্য পোলারিটি যদি চেঞ্জ করি, তাহলে কি হতে পারে, আমাদের মেটালটা আসবে কোত্থেকে, আমাদের যে পুলের যে মেটালটার সাথে আমাদের অক্সিজেন থেকে আমি এমএনও করতে পারি। এমএনও যদি আমাদের হয়, সরি মেটাল অক্সাইড যদি হয়, সেটা আমাদের তখন হচ্ছে আমাদের মেটালটাকে স্ল্যাগে নিয়ে যাবে। আবার স্ল্যাগ থেকেও আমাদের অক্সিজেনকে আমরা আনতে পারি। আবার মনে করো যদি আমাদের আমরা হচ্ছে ক্যাথোডিক রিয়াকশনটা, তাহলে আমাদের কি হবে, ক্যাথোডিক রিয়াকশনটা আমাদের কি হবে, মেটালের যে স্ল্যাগ ছিল সেটা আমাদেরকে ইলেকট্রন নিয়ে সে কি করবে, একটা মেটাল তৈরি করলো। আবার মনে করো যেরকম হচ্ছে আমাদের মনে করো সিলিকা আছে, সিলিকা কি করলো, সিলিকা 4+ আছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন নিয়ে সে কি করলো, সিলিকন একটা মেটাল তৈরি করলো। এই মেটালটা আসলো কোত্থেকে, স্ল্যাগের মেটাল থেকে আমরা এভাবে করে আমরা পেতে পারি। এইটা তো কোথায় যাবে, এই মেটাল গুলো যাচ্ছে হচ্ছে আমাদের পুলে যাচ্ছে, তার মানে এটা আমাদের জন্য অনেক সময় একটু উপকারও হতে পারে। আবার যদি অক্সিজেন যদি থাকে, মেটালে যদি ওখানে অক্সিজেন যদি থাকে, সেই অক্সিজেনটা তাহলে আমাদের কোথায় চলে যাচ্ছে, আমাদের তৈরি হয়ে তারা স্ল্যাগে চলে যাচ্ছে। এটা আমরা কিভাবে আসলে নির্ধারণ হচ্ছে, আমাদের স্ল্যাগ বা ইলেকট্রোটিপ এই ইন্টারফেসও আমাদের এটা হবে। আবার যদি আমাদের পোলারিটি চেঞ্জ করি, তখন উল্টো দিকে হবে। এখন যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের এখানে কি হচ্ছে, যদি উপরে যে আমাদের মেটালের যেটা রিয়াকশন, সেটা হচ্ছে আমাদের মেটালের রিয়াকশনটা দিচ্ছে কি, আমাদের মেটালিক ক্যাটায়ন গুলো আসলো, রিডাকশন অফ মেটালিক ক্যাটায়ন ফ্রম দ্য স্ল্যাগ প্রথম। আর দ্বিতীয় লাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অক্সিজেনকে আমরা রিমুভ করছি মেটাল থেকে। মেটালের ভিতরে যদি আমার কোনো অক্সিজেন থাকে, সেটাকে আমি স্ল্যাগে পাঠিয়েছি, কারণ আমি চাই না অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকলে আমরা একটু আগে দেখলাম ওয়ার্ম হোল টাইপের আমাদের পোরোসিটি তৈরি হতে পারে, বা অন্যান্য আরো সমস্যা হতেও পারে। আমাদের বেসিক্যালি আমাদের স্টিল হলে আমাদের কার্বন তো রিমুভ হয়ে গেল, তো সেটাও একটা সমস্যা। তো যদি হয়, তাহলে মানে কি, আমি এখানে ইলেকট্রোকেমিক্যাল যদি আমরা দেখি, আমাদের অ্যানোডিক রিয়াকশন যদি আমরা হয়, অ্যানোডিক রিয়াকশন মনে করে ধরে নিলাম হচ্ছে আমাদের ইলেকট্রোট্রিপ স্ল্যাগের ইন্টারফেসে হচ্ছে, মেটাল হচ্ছে আমাদের গোস টু স্ল্যাগ। একটু খেয়াল করো, আমাদের মেটাল হচ্ছে আমাদের ইলেকট্রোট্রিপ থেকে আমাদের পুল থেকে চলে গেল, পুল না ড্রপলেট থেকে আমাদের চলে গেল হচ্ছে স্ল্যাগে চলে গেল, অথবা হতে পারে আমাদের স্ল্যাগ থেকে আমাদের অক্সিজেন আসতে পারে। যদি এটা হচ্ছে অ্যানোডিক রিয়াকশন। যদি ক্যাথোডিক রিয়াকশন যদি আমরা চিন্তা করি, মেটাল স্ল্যাগ থেকে আমাদের কিছু মেটাল আমরা পাবো যেটা পুলে আসবে, অথবা হচ্ছে আমাদের মেটাল থেকে আমাদের অক্সিজেন স্ল্যাগে চলে যাবে। These reactions occurs at the electrotip in slag interface in the electronegative polarity or the whirlpool slag interface in the electropositive polarity. এখন যেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি কোথায় বেশি, কারেন্ট ডেন্সিটি হচ্ছে আমাদের টিপ যে জায়গায় আছে সেই জায়গায় আমাদের কারেন্ট ডেন্সিটি বেশি না? যদি হয়, তাহলে ইলেকট্রোটিপে যেটা হবে সেইটারই হচ্ছে কি, আমাদের সেই রিঅ্যাকশনটা কিন্তু আমাদের মোর ইনফ্লুয়েন্সিয়াল হবে, ঠিক না? যদি আমরা এখন দেখি, সরি, যদি আমরা এখন এখানে দেখি, একটা স্টিল আছে যেটা হচ্ছে মনে করো 0.18 কার্বন ছিল। কথা বলবে না এখন হচ্ছে 0.18% কার্বন একটা স্টিল ছিল, সেখানে হচ্ছে 0.06 কার্বন স্টিল একটা ইলেকট্রোড দিয়ে আমি এত স্টিল দিয়ে আমি তাকে জয়েনিং করেছি। জয়েনিং করার পর আমি কি পরিমাণ অক্সিজেন আছে সেটা আমি দেখলাম। আমাদের যে ওয়্যার যেটা দিয়ে আমি যে ইলেকট্রোড যেটা ছিল, ইলেকট্রোডে হচ্ছে যে দেখো অনেক কম ppm ছিল। সেই তুলনায় যদি আমরা দেখি ইলেকট্রোড টিপে কি পরিমাণ অক্সিজেন পাচ্ছি,
আর ড্রপলেট যেটা আছে মানে ওয়েল পুল যেটা তৈরি হচ্ছে, মানে ওয়েল পুলে যাওয়ার আগের মুহূর্তটাও বলতে পারি, তো সেই ড্রপলেটে আমাদের কি পরিমাণ আমাদের অক্সিজেন আসছে। যদি আমাদের অ্যানোড হয় তাহলে অক্সিজেন লেভেলটা বেশি, আমরা একটু পরে আরো আসতেছি। ক্যাথোড হলে অক্সিজেন লেভেলটা তুলনামূলকভাবে আমাদের কম হচ্ছে। আমরা যখন আবার পোলারিটি চেঞ্জ করব তখন আমরা এরকমই হতে পারে। তার মানে কি, আমরা ইলেকট্রোড টিপে আমরা কিরকম অক্সিজেন আছে সেটা আমি মেজার করলাম। ড্রপলেটে কিরকম ইলেকট্রোড হচ্ছে, ড্রপলেট হলো আমাদের টিপ থেকে তারা পড়লো, সে আস্তে 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 যাচ্ছে, যে যে হচ্ছে আমাদের কোথায় যাবে, আমাদের ওয়েল পুলে পড়বে। সেই 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 জায়গারও আমাদের অক্সিজেন পিপিএমটা আমাদের মেজার করা হলো। তাহলে আমাদের যদি আমরা দেখি, আমাদের আমাদের ইলেকট্রোড টিপে যদি আমরা দেখি বা অ্যানোডে যদি আমরা দেখি, এখানে আমরা অ্যানোডে বেশি পরিমাণ দেখছি না অক্সিজেন পিক আপ হচ্ছে, পিপিএম লেভেল আমরা বেশি দেখতে পাচ্ছি অক্সিজেনে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমাদের আরো যদি দেখি অক্সিজেন আছে হচ্ছে আমাদের কোথা থেকে, ইলেকট্রোড টিপে যদি আমরা চিন্তা করি অক্সিজেন পিক আপ হচ্ছে কোথা থেকে, আমরা ইলেকট্রোড টিপে দেখো অক্সিজেন কোথা থেকে আসলো। ইলেকট্রোড টিপে যতটুকু অক্সিজেন আছে, ড্রপলেটে অক্সিজেন কি আরো বেশি আছে না? ড্রপলেট আরো বেশি আছে। আগে দেখি ইলেকট্রোড টিপে কোথা থেকে আসলো। ইলেকট্রোড টিপে আসলো হচ্ছে আমাদের আমরা সাবমার্জ ডার্ক ওয়েল্ডিং এর জন্য যেটা পড়ছি, তো আসলো কোথা থেকে, আমাদের যে অক্সাইড যেগুলো আছে, ফ্লাক্সের যে অক্সাইড যেগুলো আছে সেগুলো ডিকম্পোজ হয়ে সেখান থেকে আমাদের কিছু অক্সিজেন পাচ্ছি। সেজন্য আমাদের ওয়ারে যদি অক্সিজেন কম ছিল, ইলেকট্রোড টিপে আমাদের অক্সিজেন বাড়লো। ড্রপলেটে আমাদের কি হবে, ড্রপলেটে আমাদেরকে আরো বাড়বে। কেন বাড়বে সেটাও আসতেছে। এখন হচ্ছে যে আমাদের অ্যানোডে বেশি। অ্যানোডে বেশি কেন, একটু আগে আমরা যে কারণটা দেখলাম, আমাদের যে জায়গাতে টিপে বেশি, টিপে বেশি এবং টিপে না মানে অ্যানোডে বেশি। অ্যানোডে বেশি হবে কারণ কি, আমাদের ইলেকট্রোকেমিক্যাল যে রিয়াকশন আমরা এর আগে দেখলাম সেটার কারণ হচ্ছে আমাদের অ্যানোডে আমরা সবসময় বেশি পাবো। এখন আমরা যদি দেখি এই যে যদি ড্রপলেটে এখন আরো বেশি কেন পেলাম, ড্রপলেটে বেশি কেন পেলাম, যে স্ল্যাগের মধ্যে দিয়ে যখন ড্রপলেটটা ফল আচ্ছা ফল আরেকজন করেছে। শুনি, আমরা শুধু আমি এর আগে বলেছি রোল 1 থেকে 10 কথা বললে হবে না, একটু বাইরের থেকেও শুনতে চাই। 11 থেকে 20 এর কাছ থেকে একটু শুনতে চাই, কিছু বলবা? 11 থেকে 20, 11 to 20, 21 to 30, কেউ কিছু একটু বলো শুনি। যদি আমরা আরেকটা সোজা দাগে যদি আমরা হিসাব করি, আমাদের দেখো অ্যানোড এবং ক্যাথোডে আমাদেরকে অক্সিজেনের পার্থক্য আছে। যদি এটা মোটা দাগে যদি আমরা চিন্তা করি, পার্থক্যটা কেন হচ্ছে, অ্যানোডে হচ্ছে আমাদের অক্সিজেন পিক আপ হচ্ছে, আর ক্যাথোডে আমরা কি দেখেছি, আমরা আগের স্লাইডে যদি যাই, ক্যাথোডে অক্সিজেন হচ্ছে, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন পিক আপ হচ্ছে, অ্যানোডে আমাদের কাজ, অ্যানোডে কি হচ্ছে, অক্সিজেন পিক আপ হচ্ছে। আর ক্যাথোডে আমাদের কি হচ্ছে, অক্সিজেন আমাদেরকে স্ল্যাগে চলে যাচ্ছে, মানে অক্সিজেন রিমুভাল হচ্ছে, যেটাকে আমরা অক্সিজেন রিফাইনিং বলতে পারি। সেটার কারণে আমাদের অ্যানোড এবং ক্যাথোডে আমি অক্সিজেনের একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যদি আমি মোটা দাগে বলি, আমরা খুব বেশি ডিটেলসে যে না যদি বলি। এখন যেটাই হোক, আমি পোলারিটি যেটাই ব্যবহার করি, আমরা পোলারিটি যেটাই ব্যবহার করি, আমাদের ড্রপলেট যেগুলো আছে, ড্রপলেট গুলো মনে করো আমাদের ড্রপলেট যেগুলো পাচ্ছি ফিলার থেকে বা ইলেকট্রোড টিপ থেকে, সেই ড্রপলেট গুলোতে আমাদেরকে বেশি হচ্ছে কোথা থেকে আসতেছে, এগুলোকে যখন ড্রপলেটটা যখন আস্তে আস্তে পুলের মধ্যে যে পড়ছে, পড়ার আগে সে কি করছে, আরো অক্সিজেন পিক আপ করছে। অক্সিজেন কিভাবে পিক আপ করছে, তারা হচ্ছে আমাদেরকে, আচ্ছা কি হলো আবার, এখন আবার কে ফোন দেয়, আচ্ছা অক্সিজেন পিক আপ করছে কোথা থেকে, আমাদের ডিকম্পোজড অক্সাইড থেকে আমাদেরকে পিক আপ করছে। আস্তে আস্তে যখন সেই ড্রপলেটটা যখন পড়তে থাকবে প্লাজমা থেকে, তখন যে আমাদের যে ফ্লাক্স থেকে ডিকম্পোজ হয়ে সেখান থেকে পড়বে। তার মানে এখানে আমরা যদি দেখি, আমাদের ওয়ারে যদিও পিপিএম কম, আমাদের ইলেকট্রোড টিপ এবং ড্রপলেট দুই জায়গায় দেখা গেল আমাদের ইলেকট্রোড টিপের তুলনায় ড্রপলেটে বেশি। ড্রপলেটে বেশি কারণ কি, যখন ডিটাচড হলো টিপ থেকে, ডিটাচড হয়ে যখন আস্তে আস্তে ড্রপলেটটা নিচের দিকে পড়তে থাকবে ওয়েল পুলে, তখন সে আশেপাশের প্লাজমাতে প্রচুর পরিমাণে আমাদের ডিকম্পোজড অক্সাইড থাকবে, সেখান থেকে সে অক্সিজেন পিক আপ করবে।
আবার যদি আমরা চিন্তা করি অ্যানোড এবং ক্যাথোডে আমাদের পার্থক্য কেন? অ্যানোডে হচ্ছে আমাদের স্ল্যাগ থেকে অক্সিজেন সে পিক আপ করবে, আর হচ্ছে ক্যাথোডে কি হচ্ছে অক্সিজেনকে সে রিমুভ করে দিচ্ছে, ঠিক না, রিফাইন করে দিচ্ছে। সেই কারণে ক্যাথোডের তুলনায় অ্যানোডে আমাদের অক্সিজেন বেশি থাকবে, এবং একই আমাদের যেহেতু ডিকম্পোজড অক্সাইড থেকে সে অক্সিজেন পিক আপ করতে পারবে, সেজন্য ইলেকট্রোড টিপের তুলনায় ড্রপলেটে আমাদের অক্সিজেন বেশি থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানকার ফাইন্ডিং। একইভাবে আমরা সিলিকার জন্য আমরা বলতে পারি, সিলিকনের জন্য বলতে পারি, ম্যাঙ্গানিজের জন্য বলতে পারি। এটা আমি আর দেখাচ্ছি না, আমাদের এটা তোমরা জাস্ট নিজেরা পড়ে নিও। যেরকম সিলিকনেরটা জাস্ট হচ্ছে রিয়াকশন গুলো দেখায় দেওয়া আছে যে ক্যাথোডে কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে। তার মানে হচ্ছে যে ক্যাথোডে, এখানে আমি বাঁ দিকে ছবির মধ্যে দেখবে লিখে দিয়েছি যে ওই ছবিটা দুই ভাগ করে, জিরো এবং জিরো প্লাস যেগুলো আছে সেগুলো হচ্ছে সিলিকন হচ্ছে পুলের মধ্যে রিসিভ হয়েছে, আর বাকিটা হচ্ছে পুল থেকে রিমুভ হয়েছে। তাহলে আমরা এখানে যদি যাই, আমি এটা লেকচার নোটটা তোমাদেরকে আমি আপলোড করে দিয়ে দেবো। আপলোড করা আছে কিন্তু ওই ফোল্ডারে মনে হয় তোমাদের অ্যাক্সেস নেই, আমি দিয়ে দিচ্ছি। আর তোমাদের 348 এর আমি হচ্ছে যে পাওয়ার পয়েন্ট লেকচার ভিডিও গুলো আলাদা একটা ফোল্ডারে দিয়ে দিয়েছি ওয়ান ড্রাইভে। তোমরা কি সবাই পেয়েছিলে না সেটা? লিংক কি পেয়েছিলে? আমি সবাইকে ইমেল করে দিয়েছিলাম তোমাদেরকে। সিআর তোমরা পেয়েছিলে? সৌগত নেই? স্যার স্যার আমি আমি গতকাল গতকাল রাত্র রাত্র 6টার পরে হয়ে থাকলে পাইনি। এর না, আমি এর গত আগে সপ্তাহে যখন দিয়েছি। গত সপ্তাহে, তাহলে স্যার পাইনি। কেউই পাওনি? আবরার? স্যার ফোল্ডারে আমার কম্পিউটার একটু নষ্ট হয়ে গিয়েছে, তো ইমেল চেক করা হয়নি। আসলে যেটা হচ্ছে তোমরা একটু স্প্যাম ফোল্ডারটা খেয়াল রাখবে। অনেক সময় যদিও এটা ই থেকে একই মানে বুয়েটের ই থেকে স্প্যামে যাওয়ার কথা না আউটলুকে, কিন্তু তোমরা তারপরে চেক করো। আমি গত সপ্তাহে তোমাদেরকে আমি লিংক পাঠিয়েছিলাম, দুইটা ফোল্ডার শেয়ার করে সেগুলো লিংক দিয়েছিলাম, ভিডিও গুলো দিয়ে এগুলো দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা জাস্ট আজকে 38 বেজে গেছে, আমরা আজকে আর ই করবো না। আমি সৌগত হয়তো নেই, বা আবরার একটু আমাকে হেল্প করো, তুমি অ্যাটেন্ডেন্সটা একটু তুমি কাউন্ট করো, হ্যাঁ? ওকে স্যার। আজকে তারিখটা লিখে রিক্লাম দিয়ে দিও। আনোয়ার প্রেজেন্ট আছে, ইভান মনে হয় নেই, ইভান অ্যাবসেন্ট। স্টুডেন্ট নাম্বার 1, ইয়েস স্যার। 2 অ্যাবসেন্ট। আপনারা একটু খেয়াল করো, 2 অ্যাবসেন্ট। 3, 4, Present, sir. প্রেজেন্ট স্যার। 5 অ্যাবসেন্ট। 6, 7 অ্যাবসেন্ট। 8, Present, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. Yes, sir. 12, 13, Yes, sir. 13 absent, 14, 15, Yes, sir. 16, 17 absent, 18, 19, 20, Yes, sir. Yes, sir. 20 absent, 21, 22, 23, Yes, sir. 22, 23 absent, 24 absent, 25, 26, Yes, sir. 26, 27 absent, 28, 29, 30, Yes, sir. 31, 33, Yes, sir. 34, 35 absent, Yes, sir. 36, 37, 38, Present, sir. 36, 37, মাসুদ মিয়া, সাম্য, স্বপ্ন, 39, 40, 41, So 39. Yes, sir. Yes, sir. Sir, 40, sir. 40 আছো?
40 স্যার, 40 দেখাচ্ছে, 40 তো লিস্টে দেখাচ্ছে না। কে কথা বলছো? 40 কথা বলছো? আমি লিস্টে পাই না কেন তোমার জি নাম? স্যার, 40 স্যার। তোমার নামই তো নাই এখানে, প্রেজেন্ট লিস্টে নাই। আচ্ছা ঠিক আছে, 40 আছো। আচ্ছা 41, 42, 44। Yes, sir. 42 present, sir. আচ্ছা থ্যাংক ইউ। 44 অ্যাকশন দাও। 45, 46, 47। Yes, sir. 45 present. 48, 49, Yes, sir. Present, 48, sir. 49, 50। Yes, sir. Yes, sir. হ্যাঁ আপনার আমাকে বলো তো অ্যাকশন কারা কারা, কাইন্ডলি একটু বলো। স্যার 17 আছে। ইভান অ্যাকশন, তারপরে আমি শুনতেই পাইনি তোমার কথা। 17 আছে। আচ্ছা ঠিক আছে। আবার 17 বলবো নাকি? present ছিল। আমাকে আবার একটু বলবো, আমি শুনিই না তোমার কথা, বুঝতে পারছি না, কথা আমার ভেঙে গেছে। স্যার 2, 5, 7, 13. ইভানকে দিয়েছো? ইভান অ্যাবসেন্ট দিয়েছো? Yes, sir. আচ্ছা রোল 2, রোল 5, Roll 7, 7, তারপর 13, হ্যাঁ 20, হ্যাঁ 22, হ্যাঁ 23, তারপর 24, হ্যাঁ 26, তুমি বলতে থাকো। 27, 35, 44. আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কাইন্ডলি এটা দিয়ে দিও, হ্যাঁ কনভারসেশনে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। আমরা আবার কালকে 11টার সময়, ঠিক আছে? আচ্ছা তো আজ সময় তোমরা ডিসকানেক্ট করো, তারপর আমি ক্লোজ করে দেবো।